দর্শক ভাইরে দেখান যে বকনা প্রেগনেন্ট কত বড় হইতে পারে, বুঝতে পারছেন? আসলে এইসব গরুগুলা সর্বনিম্ন দাম হলো 4 লক্ষ থেকে 4.5 লক্ষ দাম হবে। আচ্ছা, যখন গাভী হবে হাই রেঞ্জের গাভী হবে এগুলো? গাভী হবে ইনশাল্লাহ। এটা আপনার 4 মাসের থেকে 5 মাস পড়ছে, প্রেগনেন্ট আছে। দর্শক ভাইরে দেখান যে এই হাইট এবং লেন্স কত বড় গরুটা। আচ্ছা আচ্ছা, অনেক বিগ বডির গাভী হবে এগুলো। বডি মানে দেখেন এক মানুষ লম্বা, সবে মাত্র 2টা দাঁত হইছে। গরু একদম হাই রেঞ্জের গরু ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ আসিফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারটা ভাইজান। কি ধরনের গরু দেখাবেন আজকে? 2 পিস প্রেগনেন্ট দেখাবো আর 1 পিস রেডি মুন্ডি বকনা বাচ্চা দেখাবো। দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবে মানে যে আসলে জাতে মানে গুণে সেরা আছে কিনা। আচ্ছা আচ্ছা, খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এবং যে প্রেগনেন্ট গুলা দেখাবো খুবই রেয়ার প্রেগনেন্ট। এসব গুলা সহজে পাওয়া যায় না, বুঝতে পারছেন? আসলে এসব মানে 2টা গরু এক জায়গাতেই পাইছিলাম ইনশাল্লাহ, এক খামারে মানে বিক্রি করে দেবে। কিছু টাকা দরকার তো দর্শকের উদ্দেশ্যে 2 পিস গরু নিয়ে আসছে, 2 পিসই দেখাবো ইনশাল্লাহ। তো চলেন গরুগুলো এক এক করে দেখে। চলেন দেখান। মাশাআল্লাহ, প্রথমেই সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন, কি জাতের গরু এটা? এটা একটা এডিএল এর বকনা বাচ্চা, বুঝতে পারছেন দাদা ভাই? এটা আপনার গাভী হয়েছে, 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের প্রেগন্যান্ট? জি জি, 4 মাসের প্রেগনেন্ট। সবে মাত্র 2টা দাঁত হয়েছে। বাচ্চাটা দর্শক ভাইদের দেখা যে আসলে কি ড্যানো আকৃতির গরু দাদা ভাই। আচ্ছা আচ্ছা, অনেক বিগ বডির একটি গরু অনেক একটা দর্শক। বিগ বডির গরু। দর্শক ভাইকে দেখান যে গরুর জাতমান কোয়ালিটিটা দর্শক ভাইকে দেখায় দেন যে আসলে কোন গরুর থেকে 20-22 লিটার দুধ আশা করা যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? মাজাটাও তো বেশ ভারী মাজা। মাজাটা দেখা যায় যে কি চওড়া একটা মাজা এবং এক হাত মাজা, কোন ন্যাসটা উপরে মাজাতে ভি প্রকৃতি আছে কিনা, গলায় অ্যাকচুয়াল কম্বল নাই, লাভি নাই এবং কানগুলা দেখায় দেন দর্শক ভাইদের। আসলে এইসব জিনিস দেখে যদি কোনো দর্শক ভাই গাভী কালেকশন করে ইনশাল্লাহ আমি মনে করি যে কখনো এই খামারে লস হবে না দাদা ভাই। আচ্ছা আচ্ছা, দামটা কেমন থাকবে ভাই? এরা চাওয়া দাম থাকবে 2,10,000 টাকা। 2,10,000? জি জি, চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে এবং আমার খামারে আসবে, এসে দেখে শুনে দর্শক ভাইরা দেখে শুনে চেক দিয়ে তারপর নিয়ে যাবে বাসায়, সমস্যা নাই, বুঝতে পারছেন? এবং গাভীর যে বৈশিষ্ট্য থাকা দরকার আল্লাহর রহমতে এর মধ্যে স্বয়ং সম্পূর্ণ আছে। কিসের জন্য বললাম, দেখেন এই যে মাথাটা দেখায় দেন, দেখেন মুররা মহিষ আছে না, মহিষের মতো শিং, যা গাভীর অরিজিনাল শিং। কানগুলা দেখায় দেন, তারপরে মাথাটা দেখায় দেন, মাথার হালকা এখানে একটু ডিপ আছে। দর্শক ভাইরা যদি এসব দেখে গাভী কালেকশন করে আল্লাহর রহমতে দুধের কমতে হবে না ওনার খামারে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখি। সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গরুটি নিয়ে আসছেন ভাই, এটা কি জাতের গরু? এটা একটা হলিস্টন ফ্রিজিয়ান, আপনার বকনার থেকে গাভী হয়েছে। এটা আপনার 5 থেকে 6 মাস পড়ছে, 5 শেষ 6 মাসের রানিং। 6 মাসের রানিং গাব? জি জি, রানিং গাভ। আচ্ছা আচ্ছা, দুইটাই তো ফার্স্ট টাইম বাচ্চা দিবে? দুটো ফার্স্ট টাইম বাচ্চা দিবে এবং বাচ্চাগুলো দেখান না যে আসলে হাইটটা একটু দেখায় দেন যে হাইট কেমন, লেন্স কেমন এবং মাজাটা দেখায় দেন, উলানগুলা দেখায় দেন, ন্যাজগুলো দেখায় দেন। আসলে এসব গরু দিয়ে যদি কোনো দর্শক ভাইরা ইনশাল্লাহ গাভী তৈরি করতে চায়, হ্যাঁ, কিংবা খামারে রাখতে চায়, আল্লাহর রহমতে রাখতে পারবে, ঠিক আছে? এসব গরু কখনোই গৃহস্থকে ঠগায় না এবং এসব গরুগুলা ধরেন খুব কম পাওয়া যায়, একটা রিয়ার গরু হিসাবে পরিচিত এটা। কেমন জানেন, 5 মাস 4 মাসের গাভগুলা কিন্তু সহজে অভাবেই না বললে বিক্রি করে না কেউ, বুঝতে পারছেন? এইসব গরুগুলা নাবাগালে তো টাকা দেবে, দেখেন তো অ্যাকচুয়াল পরিমাণ লাভই আছে কিনা। আর গরুটা স্বাদ নাকি, গরু কিনে আমার ভাইয়েরা আর গরু দহন করে আমার মা বোনেরা, আল্লাহর রহমতে আমার মা বোনেরা এইসব গরু নিজেরা দহন করতে পারবে, সমস্যা নাই, বুঝতে পারছেন? এবং উলানের জায়গাটা কি অনেক পাতলা এবং নিপুলগুলা কি, নিপুলগুলা দেখেন কুঞ্চি বাট, পৃথিবীর সেরা বাট। আচ্ছা আচ্ছা, আসলে অনেক সাধনা প্রকৃতির গরু। এসব গরু দিয়ে আল্লাহর রহমতে যদি গাভী তৈরি করতে চাই, হ্যাঁ, যারা অনেকেই আছে যে 8 মাস 9 মাসের গাভী কিনে নিয়ে যায়, আসলে ভাই এইসব গরুগুলা জার্নি করবে কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন? আচ্ছা 8 মাসের গরুগুলা জার্নি করলে একটু সমস্যা হয়, হ্যাঁ। যারা খামার নতুন করতে চায় তাদের জন্য এইসব গরুগুলা, তারা 4 মাস 3 মাস খাওয়াবে, খাওয়ানোর পরে বাচ্চা হবে, তাহলে 3 মাস খাওয়ালো, ওনার বাসাতেও থাকলো, একটা অভিজ্ঞতা হলো, তারপরে একটা বাচ্চা পালো, তারপরে গাভীর পরিণত হলো, ঠিক আছে? এসব গরু দিয়ে ইনশাল্লাহ খামার তৈরি করলে খামার কখনোই লস হবে না দাদা ভাই। দামটা কেমন থাকবে ভাই? এটার দাম পড়বে 1,85,000 টাকা চাওয়া দাম। 1,85,000? জি জি, চাওয়া দাম, হালকা সীমিত দরদাম করে নিতে পারবে। দরদামের সুযোগ আছে, আলোচনা সাপেক্ষে দরদাম করে নেবে। আসলে যেসব গরুগুলা দেখাবো আজকে ইনশাল্লাহ
3 পিস গরু দেখাবো, 3 পিসই কেউ কারোর থেকে কমতি না, বুঝতে পারছেন দাদা ভাই। তো চলেন আমরা 3 নাম্বার গরুটি দেখাই। হ্যাঁ চলেন 3 নম্বর গরুটা দেখান। ভাই সিরিয়ালে 3 নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটা একটা মুন্ডি দাদা ভাই, হলিস্টাইন ফ্রিজিয়ান এডিএল এর একটা মুন্ডি বকনা বাচ্চা দাদা। হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। এই যে বাচ্চা দেখান যে আসলে দুধ কোথা থেকে আসবে, এসব গরুগুলা সর্বনিম্ন দুধ হলো 25 লিটার দুধ হয় দাদা ভাই। একদম অরিজিনাল মুন্ডি তো ভাই। অরিজিনাল মুন্ডি না হলে দর্শক ভাইয়ের কাছে কোনো টাকাই নিব না ইনশাআল্লাহ। দর্শক ভাই খামারে আসবে, অরিজিনাল যদি না হয় তাহলে টাকা রিটার্ন ব্যাক। আচ্ছা আচ্ছা। গরুটা দেখাই দেন যে আসলে চওড়া কি এবং জাত মানে সেরা, যে কোনো মুহূর্তে হেঁটে আসবে গরুটা, বুঝতে পারছেন। একদম রেডি গরু, যে কোনো মুহূর্তে হেঁটে আসবে। যে কোনো মুহূর্তে হেঁটে আসবে। গরুটা এখনো দাঁত হয়নি, খুবই কোয়ালিটি সম্পন্ন গরু এবং খুবই জাতে মানে গুণে সেরা ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। অনেক হাই রেঞ্জের একটা গরু হবে যদি আল্লাহ পাক যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। দামটা কেমন থাকবে? এটার দাম থাকবে 1,35,000 টাকা। 1,35,000। জি 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 1,35,000 টাকা। তারপর তো দরদাম করা যাবে নাকি? হালকা সীমিত সম্মানে করা যাবে, তার বেশি কিছু না দাদা ভাই। গরু দেখেন, গরুর জগতের মাস্টার দাদা, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন। এবং উলান পালানো দেখতে পাচ্ছেন। গরুর জগতের মাস্টার, গরুর উলান পালানে দেখা দেন পুঞ্জিপাট পৃথিবীর সেরা বার দাদা ভাই। নিপুল চারটা ঠিক আছে। অনেক অনেক স্বাদ না। এবং এই সাইড থেকে দেখায় দেন যে আসলে কি জায়গা আসছে, দেখছেন? এ দেখেন কি জায়গা, একটু দর্শক ভাইদের দেখায় দেন। আচ্ছা। অনেক জায়গা, অনেক জায়গা। আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল। আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল। দর্শক ভাইকে দেখান যে আসলে এইসব গরু দিয়ে যদি খামার তৈরি করে ইনশাল্লাহ কখনো খামারে লস হবে না। হ্যাঁ ভাই এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকের উদ্দেশ্যে বলি যে দাদা ভাই দেখেন, আপনারা নতুন খামার তৈরি করতেছেন, যে খামার কিন্তু 1 বছর আর 1.5 বছরের জন্য না, এটা একটা ভবিষ্যৎ। তে ভবিষ্যতের জন্য গরু ক্রয় করবেন, একটুখানি দেখে শুনে ক্রয় করবেন। যে আসলে দাম 5-10 হাজার কিন্তু ম্যাটার না, টাকা 10,000 5,000 কিন্তু বড় জিনিস না। আপনি একটা ভবিষ্যতের জন্য জিনিস ক্রয় করবেন, সেটা যদি আপনার ভবিষ্যৎ 5 বছর 10 বছর না হয়, সেটা দিয়ে কিন্তু কোনো কার্যক্রম হবে না, হবে। তাই আপনার উদ্দেশ্যে গরু দেখালাম, যে গরুগুলা দেখলেন, যদি বুঝে মনে হয়, আমার কথাবার্তা যদি ভালো লাগে থেকে গরু যদি ভালো লাগে ইনশাল্লাহ দর্শকের, তাহলে কিন্তু আমাকে দর্শক সাড়া দিবে। অবশ্যই অবশ্যই কিন্তু সাড়া দিবে। আর যদি দর্শকের যদি ভালো না লাগে তাহলে কিন্তু সাড়া দিবে না। কিসের জন্য আমি বলি, সে একটা মানুষের একটা গরু না ভালো লাগতে পারে, সেটা বড় না, বড় কথাগুলি। আর গরু যে গরুগুলি দেখালাম, এসব গরুগুলা যে গাভীর জন্য নিবে, যে গাভী করতে চাইবে, সে কিন্তু এসব গরু 100% খুঁজে নিয়ে নেবে ইনশাল্লাহ দেখা মাত্রই। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আমার নাম্বার 01720542945, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দাদা ভাই। এটা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।